আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। আমি তো বারে বারে বলেছি অরিন্দম বাবুকে, উনি 5টা কী কাজ করেছেন নামটা বলে দিন, এখন অবধি উনি বললেন না। শুধু গান গাইছেন কি উনি 5 বছর ছিলেন না, কোথায় গিয়েছিলেন। আমি যার বাড়ি যাচ্ছি তার বাড়িতে তো আপনি নোটিশ পাঠাচ্ছেন অরিন্দম বাবু, আপনার চেয়ারম্যান, আপনার কাউন্সিলর তার কাছে তো নোটিশ পাঠাচ্ছে, তাকে তো হুমুক চুমুক দিচ্ছে। পাওয়ারে এলে আপনি 365 দিন যে বলছেন ছিলেন, তার থেকে বেশি আমরা থাকবো, আমরা ঘন্টার ঘন্টা হিসাব দিয়ে দেবো। তো এইটাই বলছি, 5 বছর আগে এলেই তো ওনার থাকতে দেবেন। আমি যদি এখানে একটা লাইট লাগিয়ে দিই, এবার এখানকার 4 জন জেল হয়ে যাবে। 5 বছর এসে আমি করবো কি? আমার তো অরিন্দম বাবু থেকে কিছু লাগবে না, তৃণমূল থেকে কিছু লাগবে না, আমাদের জনগণের কাছে কাজ। তো জনগণের কাছে গেছি, কিন্তু লুকিয়ে গেছি। তার কারণ কি, যে আমি চাই না কি আমার জন্য একটা সাধারণ মানুষ তাদের শাসক দলকে তাকে শাসাচ্ছে, সেই জিনিসটা না হয়, তারা বিপদে পড়ুক, সেটা আমরা চাই না। তো এটাই চেয়েছিল, নিজের লোকের ভোট কেটে দিয়েছে। এত দুর্নীতি চরম সীমায় এরা পার করে গেছে, নিজের লোকের ভোট কেটে দিয়েছে, যাতে মানুষ বিক্ষুব্ধ হয়ে গিয়ে উল্টো পুল্টো বিজেপিকে বকবে। এটা কখনো হবে না। জনগণ যতটা সচেতন, বাংলার মানুষ, বাংলার বাঙালি যথেষ্ট সচেতন। এটা অরিন্দম বাবু আর কল্যাণ বাবুর চক্রান্তে কেউ আসবেন না, আসুনি। এটা অ্যাকচুয়াল হয়েছিল মৃতক ভোটারদের জন্য, রোহিঙ্গিয়া জিহাদি মুসলিম যারা রোহিঙ্গিয়া আছেন অবৈধভাবে, তাদের জন্য ছিল এসআইআর। কিন্তু ভিডিও এসডিওকে নিয়ে যেভাবে চক্রান্ত এরা করলো, না হলে তৃণমূলের কাউন্সিলর ওই ভিডিওর ভিতরে যাওয়ার কি প্রয়োজন ছিল, এই জবাবটা অরিন্দম বাবুকে দিতে হবে। একদম প্রথম 1 নম্বরে হবে চাপদানি বিধানসভার 4টে মিল যে ড্যামেজ চলছে, ওই মিলটাকে আগে দেখতে হবে। কারণ কি, লাখ লাখ মানুষ ও তাদের বাড়িতে, ওখানে প্রায় 12 থেকে 15 হাজার মানুষ চাকরি করেন, কিন্তু 5ও যদি ধরেন ভালো সংখ্যায় মানুষ যাবেন, 60-70 হাজার মানুষ তাদের বাড়িতে, কলকারখানা যারা শ্রমিক আছে তাদের বাড়ির ছেলেমেয়েরা এখনও না খেয়ে ঘুমাচ্ছে। তাদের জন্য আগে ভাবতে হবে। নম্বর 2, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা পাড়ায় আমার ট্রেনের সিস্টেম আমাদেরকে ঠিক করতে হবে। আমাদের মিনি স্টেডিয়াম হবে। আমাদের ওই শিক্ষা নিয়ে ভাবতে হবে, একটাও কোনো স্কুল নেই, মেডিকেল কলেজ আমি করব। কতটা আশাবাদী? পুরোটাই আশাবাদী, কারণ কি জনগণ তো সারা সেটাই দিচ্ছেন। দেখুন, চুরি করে মানুষ কদিন থাকবে? তৃণমূল সরকার চুরি করলে লজ্জা লাগে না, কিন্তু চোর বললে গায়ে লাগে ওদের।